বাবা ওই ভাঙ্গা কুড়ালটা আমার, ওই ভাঙ্গা কুড়ালটা আমার। আমি বুঝতে পারছি তুই খুব ভালো মানুষ, তুই খুব সৎ, সেই জন্য আমি তোকে 3টি কুড়াল দিয়ে দিচ্ছি। আমার কুড়াল। হ্যাঁ, এই গরিব কুলাদার কুড়াল নদীর মধ্যে পড়ে গেল। এই কুড়ালটাই তো সম্বল আসছিল, এই কুড়াল যে কাঠ কাইতেইতো, সংসার চালাইতো। এখন কি করব, ওর তো বড় ধরনের সর্বনাশ হয়ে গেল। হায় আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আমার শেষ সম্বল কাঠ কাটার কুড়াল, এটা ওই গরিব নদীতে পড়ে গেল। এখন আমি কি দিয়ে কাঠ কাটমু, খাইমু কি কইরা? আমার কোনো কিছু ভালো লাগতেছে না, ঘরে তো একটা চাউলও নাই। এখন আমি কি করবো, কি দিয়ে আমি কাঠ কাট পাল্লা? আল্লাহ, কে তুই বর্ষ, এখানে বসে বসে কান্না করছিস? জানেন আমার কাঠ কাটার কুড়াল এই নদীতে পড়ে গেছে, এর লিগে আমি কাঁদতাছি। কিন্তু আপনি কেরা? আমি দরবেশ, তোর যে কুড়ালটা হারিয়ে গেছে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কুড়াল এনে দিচ্ছি। এই ধর বৎস, তোর কুড়াল নেই। বাবা এই কুড়াল তো আমার না, এটা দেখে মনে হচ্ছে এটা অনেক দামি কুড়াল, রূপার কুড়াল, কিন্তু আমার কুড়াল তো ভাঙ্গা কুড়াল। ও বুঝেছি, তোর এই ভাঙা পুরান কুড়াল। ঠিক আছে, আমি তোর কুড়াল এনে দিচ্ছি। এই ধর বৎস, তোর কুড়াল নেই। বাবা আপনি আবারও ভুল করছেন, আমি কইলাম না আমার ভাঙ্গা কুড়াল, কিন্তু আপনি স্বর্ণের কুড়াল আনছেন। আমার ওই ভাঙ্গা কুড়াল আমার দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোর ওই পুরান কুড়ালই এনে দিচ্ছি। এই নে বর্ষ, তোর কোন কুড়াল? বাবা ওই ভাঙ্গা কুড়ালটা আমার, ওই ভাঙ্গা কুড়ালটা আমার। আমি বুঝতে পারছি তুই খুব ভালো মানুষ, তুই খুব সৎ, সেই জন্য আমি তোকে 3টি কুড়াল দিয়ে দিচ্ছি। তুই এই 3টি কুড়াল একবারে নিয়ে যা, তোর অনেক উপকার হবে। ধর, নিয়ে যা। ঠিক আছে বাবা, আপনি যখন কইতাছেন আমার এই কুড়াল নিলে আমার উপকার হইব, আমি নিতাছি, আমি নিতাছি। দেন বাবা দেন। এই ধর। বাবা আপনি যেহেতু কইতাছেন এই কুড়াল নিলে আমার উপকার হইব, আমি কুড়ালটি নিলাম। যা। দরেশ বাবা, দরেশ বাবা, দরেশ বাবা কই গেল? যাক, দরেশ বাবা যেহেতু কইছে এই কুড়াল নিলে আমার উপকার হইব, এগুলা নিয়ে আমি বাড়িতে যাই, বাড়িতে যাই। বউ তুমি আইছো, জানো আজকে কি হইছে? কি হইছে? ওই সবুজ কাঠ কাটবার যায় ওর কুড়ালটা না গভীর নদীর মধ্যে পড়ে গেছে। আল্লাহ, এগুলো তুমি কি কও? এখন কি করবো তাইলে? তাই কও দেখি, আমরা হইলো গরিব মানুষ, এই কাঠ কাইটে কোনো রকম সংসার চালাই, ওর কুড়ালটা নদীতে পড়ে গেল, এখন ও কি দিয়ে কাঠ কাটবো, ও সংসারটা চলবো কেমনি? ফেরদৌস ভাই জানো কি হয়েছে? কি হয়েছে ক? হঠাৎ করে একটা দরবেশ বাবা পানির ভিতর থেকে উঠাইলো। পরে আমার জিজ্ঞেস করতে কান্তাছস কে? পরে কইলাম আমার কুড়াল হারাইছে। প্রথমে দিল আমার এই রূপার কুড়াল, আমি কইলাম বাবা এইটা আমার কুড়াল না। তারপর দিল আমার স্বর্ণের কুড়াল। পরে কইলাম বাবা আপনি আবারও ভুল করতেছেন, এই কুড়ালটাও আমার না। পরে 3টা কুড়াল যখন একসাথে দিল তখন আমি কাঁদতে কাঁদতে কইলাম এই ভাঙ্গা কুড়ালটাই আমার। পরে খুশি হয়ে আমারে এই কুড়ালটি দিছে, আর কইছে কি জানো, কইছে এই কুড়ালটি দেন আমার অনেক উপকার হইব। এতে তোমার উপকার হইব, যাও। আচ্ছা ভাই যাইতেছি। বউ তুমি এক কাজ করো, আমি একবার কাজ শেষ করে এবারে যাবো, তুমি রান্না করে আমার জন্য ভাত নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা যাও। বউ বউ কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি চলে এলে? জানো কি হয়েছিল? যখন আমি নদীর পাড়ে গাছ কাটতেছি হঠাৎ কইরা এই কুড়ালটা সুইটা নদীতে পড়ে।
তারপরে নদীর পাড়ে যে আমি অনেক কান্নাকাটি করি, হঠাৎ করে একটা দরেশ বাবা আহে। পরে আমার জিজ্ঞেস করছি কান্তাছিস কে? পরে আমি বললাম দরেশ বাবা আমার কুড়ালটা না এই নদীতে পড়ে গেছে। পরে উনি কি করলো তুমি জানো? প্রথমেই রূপার কুড়ালটা দিল। পরে আমি কইলাম দরেশ বাবা হেটা আমার কুড়াল না। পরে জানবো কি করলো, আমার স্বর্ণের কুড়াল দিল। পরে কইলাম হে কুড়ালটাও আমার না। পরে 3টা কুড়াল জনাই না দিল। তখন আমি কইলাম হে বাঙ্গা কুড়ালটাই আমার। পরে খুশি হইয়া এই 3টা কুড়াল আমার দিয়ে দিল। আর জানো কি কইছে? আর কইছে এই কুড়াল নিয়ে নাকি আমাকে অনেক উপকার হইব। হ, দরবেশ বাবা তো ঠিক কথাই কইছে। এই কুড়ালগুলা দিয়া আমাকে অনেক উপকার হইব। আমরা ঘর বাড়ি পাকা করবো, আমরা আর গরিব থাকবো না, আমরা ধনী হয়ে যাবো, আর আমাকে কোনো দুঃখ কষ্ট থাকবো না। হব, তুমি ঠিক কথাই কইছো। আজকে থেকে আমরা সুখে সংসার করবো। হ, নগরে যাই। আরে কে আপনি? আমি মৎস্য দরবেশ। আমি বড় ক্ষুধার্ত। তোদের কাছে কি খাওন আছে আমাকে দিয়ে যা। দরবেশ বাবা, আমার কাছে এইটুকু শুকনা মুড়ি আছে। আমার শ্বশুর নদীর ওই পারে কামলা দেয়, সারাদিন পর এই মুড়িটুকু খাইই থাকে। এইটুকু যদি আপনারা দিয়ে দেই, আমার শ্বশুরের না খায় থাকা লাগবে। তোর শ্বশুর ক্ষুধার্ত সেটা আমার দেখার বিষয় নয়। আমি ক্ষুধার্ত, তুই আমাকে খেতে দে। আর যদি না দিস তাহলে তোদেরকে আমি ওই পারে যেতে দেবো না। দরবেশ বাবা, আমি আপনারা দিব না এমন কথা কই নাই। আসলে আমি কইতে চাইছি কি, এইখানে এতটুকু মুড়ি আছে তো আপনি অর্ধেক রাখেন, বাকি অর্ধেক আমার শ্বশুরে দেই। না, আমার পুরোটাই রাখবে। শোনো না, তুমি এই মুড়িগুলা দরবেশ বাবার দিয়ে দাও। আমার বাবা একদিন না খেয়ে থাকলে কিচ্ছু হবো না। আর দরবেশ বাবাই তো পানিতেই থাকে সারাক্ষণ, উনি তো খাবার দাবার কিছুই খাইতে পারে না। তুমি মুড়িগুলা দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, নেন বাবা, এইগুলো আপনিই খান। ঠিক আছে, ওদের ব্যবহারে আমি খুশি হয়েছি। তোরা থাক এখানে, আমি আসছি। এই ধর, এটা তোর সততার পুরস্কার। পুরি, এটা তো দেখতেছি স্বর্ণের কলস। আমাকে তো দিন ঘুরে যাবো গা পুরি। এখন থেকে আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। আমরা অনেক বড় লোক হয়ে যাবো পুরি। তুমি ঠিকই কইছো, আমাকে আর কষ্ট করে চলতে ফিরতে হইব না। আমরা এখন অনেক বড় লোক হয়ে যাইব। চলো বাবারে গিয়ে এটা দেখাই। চলো যাই। কি রে, দরবেশ বাবারে ওরা মুড়ি দিল, দরবেশ বাবা ওরা আবার সোনার কলস দিল। না না, আমার একটা কাজ করতে হইব। আমার স্বামীরে যাই নিয়ে আসি, নিয়ে আইসা মুড়ি দিব, আর আমিও সোনার কলস পাবো। আমি তাড়াতাড়ি যাই, আমার স্বামীরে ডেকে নিয়ে আসি। আরে আসো, তাড়াতাড়ি আসো। আরে কি হইলো কত ভর দুপুর বেলা এই নদীর ঘাটে আমার নিয়ে আসলা, তা আবার মুড়ির সাথে করে। এই মুড়ি তুমি কারে খাওয়াইবা? মুড়ি কারে খাওয়ামু? তুমি চুপ করো ব্যাককেল, বুঝো না যেটা সেটা নিয়ে কথা কইও না। ওই যে পরিভাবি আছে না, পরিভাবি আর তার জামাই এই নদীর ভিতরে মুড়ি দিয়া দরবেশ বাবা তাকে স্বর্ণের কলস দিছে, আর ওই স্বর্ণের কলসটা আমার লাগবই। যেমনি হোক আমিও মুড়ি দিব আর স্বর্ণের কলস পামু। এই শোন, এত কষ্টের টাকা দামি মুড়ি কিনে আনছি, এই মুড়ি নাকি তুই দরবেশ রে খাওয়াইবি? শোন, স্বর্ণের কলস যদি আমি না পাই, এই মুড়ির জাল আমি তোর উপরে দিয়ে উঠামু কিন্তু কইয়া দিলাম আমি। চুপ করো তুমি, তুমি দেখো চাই চাই আমি কি করি। এই দরবেশ বাবা তো নাই, মনে হয় মুড়ি ছিটাইলে দরবেশ বাবা উঠবো আর আমার এই স্বর্ণের কলস দিব। চলো, মুড়ি দিই, মুড়ি দিলেই দরবেশ বাবা উঠবো। দাও দাও, বেশি করে দাও, বেশি করে দাও। আরে তুমিও দেও না। কিরে, ও তো দরবেশ বাবা, ও তো স্বর্ণের কলস। আরে দাঁড়াও, আসবো, আইলে তো আমার স্বর্ণের কলস দিব, একটু ধৈর্য ধরো। আরে ওই আর কত ধৈর্য ধরুন? হ্যাঁ, ধৈর্য ধরতে ধরতে 1 ঘন্টা হয়ে গেছে। তোর স্বর্ণ কলস হইব না, তোর দরবেশ বাবা হইব না। চল, এত কষ্টের মুড়িতে ফেলাইছস, চল আজকে তোরে নিয়ে আয়। তারা বর্ষ, তোরা লোভী, তোরা লোভ করে খাবারকে অপচয় করেছিস। আরে তোরা চাইলেই তো আমার জন্য অপেক্ষা করতে পারতিস, কিন্তু সেটা তোরা না করে খাবারকে তোরা অপচয় করে নদীতে ফেলে দিচ্ছিস। তোদের ধ্বংস হোক,
ধ্বংস হোক, ধ্বংস হোক। বাবা আর কাজ করতে হবে না, উঠে আসেন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। আইতাছি বৌমা, আইতাছি। রহম চাচা এটা কেরা? আরে আমার শহরের বৌমা আমার জন্য খাওয়ান নিয়ে আইছে। কও কি রহম চাচা, তোমার শহরের বৌমা নিজ হাতে রান্না করে এই ক্ষেতের মধ্যে তোমাকে জন্য খাবার নিয়ে আইছে? আরে হ, এই ন যাই, সবাই যাই, ওই বৌমা ডাকতাছে। ফেরদৌস ভাই, আমার বাবির মনটা অনেক বড়, দেখবো তোমার নিয়ে খাওয়ান নিয়ে আইছে। চলো তো যাই। আসো আসো। না তোমরা যাও। ফেরদৌস ভাই না করেন না, আসুন তো আমাকে লগে। আরে যাও সে তোমরা। আরে আসো আসো, তিনজনের জন্য খাইবার আসো। যাই কইটা চাও যখন। বসো বাবা, বসেন। আল্লাহ আমিন। আল্লাহ রাত 2 আসবার চাইছিলাম। আচ্ছা, কারো হাত ধুতে হবে না, আজকে আমি নিজ হাতে আপনাদের খাইয়ে দিব। ফেরদৌস ভাই, ওই ছিলাম না আমার ভাবি অনেক বড় মনের মানুষ, সবাইরে নিজের হাতে খাওয়াই দিব। আচ্ছা নিন বাবা, হা করুন। নাও তো ভাই, তুমি খাও। বৌমা, তুমি এত কষ্ট করে রান্না বিন্দা আমাকে জন্য এই খ্যাত পর্যন্ত নিয়ে আইসাও। তোমার মতো একটা বৌমা পাইছি, এটা তো আমার 7 জন্মের ভাগ্য। তুমি আমার বৌমা না, তুমি আমার মা। জানো ভাবি, মা মইরা যাওয়ার পরে এই বর দুপুরবেলা আমাকে নিয়ে কেউ খাওয়ান নিয়ে আয় নাই, আজকে তুমি আমাকে নিয়ে খাওয়ান নিয়ে এলা। জানো আমার কি মনে হইতেছে? মনে হইতেছে আমার মায়ের হাতের খাওয়ান পেলাম, আর আজকে খুব মায়ের মনে পড়তেছে। নাই মেরবো, তোমার তুলনা হয় না। তুমি শহরের মাইয়া, ধনী মানুষের মাইয়া হইয়া তুমি আমাকে এই গায়ে কৃষক জন্য খাইবেন নিয়ে আইসাও। তোমারে যে কি বইলা ধন্যবাদ দিমু। আচ্ছা, আপনারা আমার এমন করে কেন কইতেছেন? আমি তো আপনাদের এলাকার বউ, তাই না? আর ভাই, আমি তো তোমার ভাবি, আর ভাবি হয়েছে মায়ের সমতুল্য। বাবা, আমি আপনার বৌমা তো কি হয়েছে, আপনি আমার মেয়ের মতো ভাবতে পারেন। এখন থেকে আপনাকে আর কষ্ট করতে হইব না। প্রত্যেক দিন দুপুরবেলা আমি নিজ হাতে রান্না কইরা আপনাকে সবার জন্য খাবার নিয়ে আইমু। এখন খান তো। পরি পরি, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি একজন শহরের মেয়ে হয়ে, এত বড় একজন অফিসারের বউ হয়ে তুমি কিনা সামান্য চাষা পোষাদেরকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছ। পরি, তুমি কি ভুলে গেছো তোমার স্বামীর স্ট্যাটাস কি, তোমার পরিচয় কি? তুমি কি আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিবা? বাবা, তুই এইটা কি কর? বৌমা এত কষ্ট করে রান্না বান্না করে আমার জন্য নিয়ে আইছি। আমরা তো পরিবারই সবাই, বাইরের তো কেউ না। ভাইজান, তুমি এমন কথা চোখে, তোমার তো খুশি হওয়ার কথা, ভাবি আমাকে জন্য খাওয়ান নিয়ে আইছে। আই নাইম, আমি তো তোর প্রতিবেশী, বাইরের তো কেউ না। দেখুন, হতে পারেন আপনারা আমার বাপ ভাই কিংবা প্রতিবেশী, কিন্তু আপনারা আপনাদের পরিচয় ভুলে যাবেন না। আপনারা হচ্ছেন গ্রামের কৃষক এবং খ্যাত কামলা। আর ওকে জানেন, ও হচ্ছে একজন বড় অফিসারের বউ। ইভেন ওর বাবা হচ্ছে বাংলাদেশের শীর্ষ 10 বিজনেসম্যানদের মধ্যে একজন। ওর বাবা যদি একবার জানতে পারে যে তার মেয়ে গ্রামে এসে কৃষকদেরকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, তখন ব্যাপারটা কি হবে একটাবারও ভেবে দেখেছেন? আর ভাববেনই কি করে? আপনারা তো সামান্য কৃষক, আপনাদের মাথায় সব কখনোই ঢুকবে না। করি, চলে আসো। হাত ছেড়ে কথা বলো। কার সাথে যাব আমি? তোমার সাথে? আরে তুমি তো নেমো খারাপ হয়ে গেছো। যে বাবা কিনা এই চাষার কাজ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, আজ তার টাকায় পড়াশোনা করে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বড় অফিসার হয়েছো, আর আজ তুমি কিনা সেই বাবাকে অপমান করছো। আর কি বললে? আমার বাবা যদি জানতে পারে তাহলে কি না কি হয়ে যাবে। শোনো, আমার বাবা না তোমার মতো এরকম ছোট মন মানসিকতার মানুষ নয়। আমার বাবার থেকেই পাওয়া শিক্ষা এটা আমার। শোনো, আজ তুমি কাদের কৃষক বলছো? এদের? তোমার নিজের বাপ ভাই প্রতিবেশীকে? শোনো, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে না এরকম একটা করে কৃষক থাকা দরকার। কেন জানো তো? আজ যদি এরকম কৃষক না থাকতো তাহলে তোমার আমার মতো বড়লোক মানুষদের না ভাত খেয়ে থাকতে হতো না, টাকা খেয়ে থাকতে হতো। আর তুমি তাদের কিনা কৃষক বলে ছোট বলছো? শোনো, আমি তোমার সাথে যাব না। আমি যে পরিবার পেয়েছি, ভাই পেয়েছি, বাবা পেয়েছি,
এরা আমার থাকলেই চলবে, কারণ তোমার মতো একটা অমানুষের সাথে সংসার করলে আমার গর্ভে যদি কোনোদিন সন্তান আসে তো সেও তোমার মতো অমানুষ হবে। আমি চাই না সে পর্যন্ত আর আগাতে। তুমি আসতে পারো, আমি এখন থেকে এই গ্রামেই থাকবো। পরি, আমি আসলে আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো যে বাবা কিনা আমাকে এই কৃষি কাজ করে পড়ালেখা করে এত বড় একজন অফিসার বানিয়েছে, আজকে আমি কিনা সেই কৃষক বাবাকে অসম্মান করছি, অস্বীকার করছি। না না পরি, এটা করা আমার একদমই উচিত হয়নি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও তোমাকে এবং এই কৃষি কাজকে ছোট করে দেখব না। আমাকে মাফ করে দাও বাবা। পরি, এখন থেকে তোমার যখন ইচ্ছা তুমি তখনই আমার বাপ এবং ভাইদের জন্য খাবার নিয়ে এসো। আমি আর তোমাকে নিষেধ করব না, ঠিক আছে? তুমি ওনাদের খাইয়ে দাও, সাথে আমিও খাবো। বসুন বাবা। এই জন্যই গ্রামে আসতে চাই না। গ্রামে আসতে না আসতেই খবর আমার পা এখন কেউ পরিষ্কার করে দিবে, আমি তো পারবো না। কেউ কে আছেন আমার পায়ের গোবরটা একটু মুছে দিবেন? এই যে মুরব্বি চাচা, একটু এদিকে আসেন তো, তাড়াতাড়ি আসেন। আজব তো, ওইখানে এখনো কেন দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি আসেন। মাইয়াটা আমার ওইভাবে ডাকতেছে। সবুজ, হৃদয়, তোরা এদিকে একটু আয় তো। কি হলো চাচা, ঢাক পালো কি লিগে? আরে ওই যে মায়াটা উনি খাড়িয়া খাড়িয়া ডাকতেছে, একটু যাচ্ছে দেখছে দেখি কি হয়েছে। চাচা, আমরা যাবো কে? তুমি যাও। দেখছো মেয়েটা কত সুন্দর, আর চাচি তো কবে মরে গেছে, আর তুমি যাও। চাচা সমস্ত ঠিকই কইছে, আর এই বয়সে তো তারপরে নতুন একটা টুসটুসা চাচি পাই, এটা আমক লিগেও ভালো। যাও চাচা, কি কয় শুই না চাচা। ও চাচা, হৃদয় ঠিকই কইছে, আমাকে একটা টুসটুসে চাচি দরকার। তোমারে ডাকতেছে, তুমি যাও। চাচা দেরি করতেছো কে? মাই এটা ডাকতেছে রে কাকা। যাও, কি কয় আবার আমার কাছে কই বাইসা। যাও যাও। তবে জ্বালায় আমি আর বাঁচুম না। দোস্ত, দেখি মেয়েটা চাচারে কি কয়। দোস্ত, চাচা ডাকলো কে? ওই তোরে ডাকতো না আমারে ডাকতো, আমি তো যাই। থাক। কি ব্যাপার, ডাকতেছেন কে? দেখুন না, গ্রামে আসতে না আসতেই আমার জুতার মধ্যে গোবর লেগে গেছে, একটু মুছে দেন না। আপনার মাথা মুতা ঠিক আছে নি? আমি আপনার পায়ের গোবর মুছবার জম কি লিগে? আপনি রাগ করছেন কেন? আপনারা হচ্ছেন গ্রামের মানুষ, আপনাদের তো এসব কাজ করে অভ্যাস আছে, একটু দেন না মুছে। তাছাড়া আমি আপনাকে 100 টাকা দিব। 100 টাকা কে? 1 লাখ টাকা দিলেও কাম হবো না। এই হচ্ছে আপনাদের গ্রামের মানুষের একটা দোষ। থাকেন গ্রামে গাইয়া ভূত, আবার বড় বড় কথা বলেন। হ্যাঁ, তাড়াতাড়ি বলতেছে আমার জুতাটা পরিষ্কার করে দেন, নয়তো আপনাকে 14 শিকের ভাত খাওয়াবো। এইটা আপনি কি কইতেছেন? এই জুতা পরিষ্কার করুন না যে আপনি আমারে জেলের ভাত খাওয়াইবেন? হ্যাঁ, আমার বাবা একজন বড় পুলিশ অফিসার, আপনি যদি কথা মতো কাজটা না করেন না তাহলে আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, আমাকে জেলে টেলে দেন না। আবার আমার এই ছোটানের মতো মানুষ নাই, আমি পরিষ্কার করে দিতেছি। এই তো এতক্ষণে লাইনে আসছেন, তাড়াতাড়ি আমার জুতাটা পরিষ্কার করুন। হৃদয়, হ্যাঁ চাচা সিঁড়ি পা ধরে বইল কেন? তুই যা দেখতেছিস আমি তো তাই দেখতেছি। যত যাই দেখি ঘটনা। চল। কি হয়েছে চাচা? এই যে ম্যাডামের পায়ের জুতার মধ্যে গোবর লেগে গেছে, তাই পরিষ্কার করতেছি। তা তুমি পরিষ্কার করবা কে? যার জুতা সেই পরিষ্কার করবো। কথা কইস না, এটা হলো পুলিশের মেয়ে, কথা কইলে 14 শিখের ভাত খাওয়াইব। চাচা, দেশটা কি মগের মুলুক পাইছে নাকি? পুলিশের মেয়ে কথা হলে ভালো, নইলে 14 শিখে ভাত খাইবো। জুতা রাখো কইতেছি আমি। চাচা সমস্ত ঠিক কথাই বলছে। আর এই যে ম্যাডাম, আপনাকেও বলছি, বাপ দেখে তো মনে হয় শহরের ম্যাডাম। আপনার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই মাথায়? হ্যাঁ, বাবার বয়সে একটা লোককে দিয়ে পায়ের জুতা মোছাইতেছেন আপনি। এই অনেকক্ষণ ধরে তোরা বকবক করতেছিস, বেশি কথা বলে তোদের দুজনকেই 14 শিকের ভাত খাওয়াবো। থামেন ম্যাডাম। আমাকে মতো কামলা কাছ থেকে আপনার আইন শিখতে হইব। চাচা, জুতা ফালাও। কি হলো চাচা, এখন জুতা ফালাইলে না? আমি জুতা দিয়ে কি করবো? ও, কি করবেন বুঝছেন না আপনি? চাচা যেভাবে আপনার জুতা পরিষ্কার করছে ঠিক সেইভাবে আপনিও চাচা জুতা ওইভাবে পরিষ্কার করবেন। নেন বলছি হাতে, আর না হয় এই গোবর সার শরীরে মাইখা দিম কিন্তু আপনার। নেন। কি ম্যাডাম, তাকে রয়েছেন কে? জুতা কি হাতে নেবেন না গায়ে মাখিয়ে দেবো? না না, গায়ে মাখবেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি। সবুজ, এইটা তোরা কি আরম্ভ করলি? আমার জুতা আমি পরিষ্কার করবো। চাচা, তোমার লেগে পারলাম না ম্যাডাম রে বুঝাইতে আইন কি জিনিস। চাচা, জুতা যেহেতু পরিষ্কার করতে দিলাই না, তোমার লগে যে বেয়াদবি করছে
এই বেদবির মাপ চাইয়া এই জায়গায় যাইতে হইব, নলে যাইতে দেবো না। ম্যাডাম ক্ষমতা সব জায়গায় দেখাইতেছেন না, কারণ গ্রামে যারা থাকে তারাও আপনাদের চেয়ে অনেক উচ্চতলার মানুষ। আসলে আমারই বোঝার ভুল, গ্রামে যারা থাকে তারাও মানুষ। চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আমি আপনার সাথে অনেক অন্যায় করে ফেলছি। মাপ চাইতে হইব না, শুধু মানুষের মূল্যায়ন করতে শিখো। যান শহরের ম্যাডাম, কই যাবেন যান আপনি। হ্যাঁ যান। পিপি ভুম ভুম পিপি পিপি ভুম ভুম। এইভাবে এনে দাঁড়াই থাকলে কি হইব? চলো না। আমি আর এক পাও যেতে পারবো না, তুমি আমার তাড়াতাড়ি রিক্সা নাও। পিপি ভুম ভুম পিপি পিপি। ওই যে একটা গাড়ি যেতেছে, ওই গাড়িতে নিয়ে নাও আমারে। এই তুমি কি পাগল হইছো? হ্যাঁ, ওইটার গাড়ি কেরা বললো? গ্রাম অঞ্চলে এগুলো দিয়ে খেলাধুলা করে। কইলেই হইলো, ওইটাই গাড়ি পিপ পিপ করতেছে, দাও না তুমি। তুমি কইলা ওরা খেলাধুলা করতেছে, ওরা কি পোলাপান? ওরা বড় মানুষ, এইগুলাই মনে হয় গ্রামের গাড়ি, তুমি ডাক দাও। তোমারে নিয়ে আমি আর পারলাম না। এই পিপ পিপ গাড়ি, এই দাঁড়াও তো দাঁড়াও। ইস রে, কি যে করি। এই নামুন 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 নামুন। কিছে এই যাই বললেন কে? কেন বসলাম বুঝেন না? আমি আর হাঁটতে পারতেছি না, টান দেন। আই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার জামাই আপনি টানবার যাবো কে? হ, আমার বউ তো ঠিকই কইছে। আর আমি আপনি টানতে যাবো কে? এটা হইতেছে আমার বউ, ওরা আমি অনেক ভালোবাসে বিয়ে করছি। এর লিগে ছোটবেলায় যে আমরা টালের ডেকে টানাটানি করে খেলাধুলা করতাম, এর লিগে আমার বউরে টানতেছি। ভালো ভালো করতেছে, উঠেন। এটা কিন্তু শহর পার নাই, এটা গ্রাম। এই, তুমি বোকার মতো দাঁড়াইছো কেন? ওনাদের বলো গাড়িটা টান দিতে। স্যার এইটা কেরা? আর এমনি করে কথা কইতেছে কে? আরে ভাই, এটা আমার বই। শখ করে ডাহাত থনে বিয়া করে আনছি। গ্রামে আইছে তো একটু আটবার পারে না। ওই যে তুমি তোমার বউরে এইটা উঠে টানতা চাও, আবার কইছো পিপ পিপ। মনে করছি এই যে গ্রামের গাড়ি। ভাই তুমি আমার একটু বাঁচাও, একটু রক্ষা করো ভাই। তুমি ওরে নিয়ে একটু টানো না ভাই। স্যার আমি তো এত সময় ভাবছিলাম আমার বউ পাগল হইছে, এখন তো দেখা যায় আপনিও পাগল হইছেন। এদিকে আসছে। আরে কি হইছে, কি কইবেন? স্যার আমি এই হাঁটতে নিতে পারবো না, মানে আপনার বউরা আমি নিতে পারবো, যেহেতু আপনার বউ হাঁটতে পারে না, কষ্ট হয়, নিতে পারবো। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো, কি শর্ত? আমার কিন্তু 500 টাকা হাজার লাগবে। আরে ভাই 500 আর 1000 কি? তুমি আমার উদ্ধার করছে নাও। স্যার আমার আরেকটা কথা আছে, আমি যদি এই জিনিসটা টানতে না পারি আপনি পিছন থেকে একটু ঠেলা দিয়েন। আইসে দিমুনি, আগে আমার উদ্ধার করো। বউ একটু ধর আমার লাগে। হ কি গো স্যার, আপনার লগে কি কথা ছিল? আপনি একটু ঠেলা মারেন। স্যার গো, এই জিনিস আমি 500 টাকা নিতে পারবো না, আমার 1000 টাকা দেন লাগবো। জীবনটা আমার বেড়ে যেতেছে। বউ তোমার কেমন লাগতেছে? আর কই না, আমার জীবনটা বাইরে যেতেছে, গলা হুকায় কাট হয়ে গেছে। আমি আমার জীবনও এত কষ্ট করিনি। স্যার 1000 টাকা হইব না, 1500 টাকা দেওয়া লাগবো। এইটা তোমরা কি কইতে চাও? 500 টাকা চাইছাও, সেই জায়গায় আমি 1000 দিবার চাইছি। 1500 টাকা একটু বেশি হয়ে যাইতেছে। কি? আমার আরামের চাইতে তোমার 1500 টাকা বেশি হয়ে গেল? এই তোমরা টাইনা নাও, আমি তোমাকে 5000 টাকা দেবো। নাও নাও। ম্যাডাম সত্যি কইতেছেন আমাকে 5000 টাকা দিবেন? দেখছো ম্যাডাম যেমন মোটা, ম্যাডামের মনটাও তো মোটা। স্যার আপনার ধরা লাগবো না, ম্যাডাম আমরা পুরাই দৌড়াইতে নিয়ে যাবো। বউরে আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন। আমার খুব খারাপ লাগতেছে, চোখে মুখে মৃত্যু দেখতেছি। আমি কি জিনিসটা নিয়ে এলাম রে বউ। আর কই না, আমিও সব কিছু ঝাপসা ঝাপসা দেখতেছি। এই জিনিসটা আনলে যেটুক জানা সেটুকু বেড়ে যাবে। আমি কই কি স্যারের পাও ধরে মাপ চাই, এখনো সময় আছে। স্যার এই জিনিসটা কি এমনি চলে? আমরা একদিনই সামাল দিতে পারি না। কে? হ্যাঁ এই এখানে দাঁড়ায় আছো কেন? ওকে বলো ওরা আমার আর টানবো না। টানবো তো। হ্যাঁ, ওগো জানের কি কিছু আছে? তোমার মতো হাতির এটাই না ওরা শেষ। এই যে ড্রাইভার নি কি হইলো? আমার বউরে টাইনা নিবেন না? স্যার
আমাকে মাফ করে দেন আর একটা টান দিলে এই পৃথিবীর মায়ের ত্যাগ করে উপরে জানলাম স্যার। আমি জানতাম তোমরা পারবা না, এই হাতিরে পালা যে কি কষ্ট আমি একমাত্র বুঝছি। এই ওরা আর তোমার টানবার পারবো না, উঠো হাইটা চলো। ওরা টানতে না পারলো তুমি টাইনে দিয়ে চলো। কি কইলি তুই? আমি শেষ।